আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। এখন আমি মার্চ চ্যালেঞ্জ কোড শেফের একটি কন্টেস্ট 2021 ডিভিশন 3 অর্থাৎ এই মার্চের লং চ্যালেঞ্জটি একটি প্রবলেম ডিভিশন 3 এর যার নাম নো টাইম টু ওয়েট এটি ডিসকাস করব ইনশাল্লাহ। Only X hours are left for the March long challenge to end and Chef is only left with the last problem and he is sure that he can't complete the problem in this much time. অর্থাৎ এক্স আওয়ার রয়েছে মার্চ লং চ্যালেঞ্জটি শেষ হওয়ার এবং শেফের কাছে একটি লাস্ট প্রবলেম রয়েছে সলভ করার জন্য এবং সে এটি শিওর যে সে এটি কমপ্লিট করতে পারবে না যতটুকু সময় রয়েছে অর্থাৎ এক্স সময় অথবা এক্স ঘন্টায়। অ্যাজ পার হিজ এক্সপিরিয়েন্স তার অভিজ্ঞতা অনুযায়ী সে এটি বের করতে পারল যে তার এই প্রবলেমটি সলভ করার জন্য এক্স্যাক্টলি 8 আওয়ার্স দরকার। Now he finally decides to use his special powers which he has gained through several years of intense yoga. সে এখন ডিসাইড করলো যে অর্থাৎ চিন্তা করলো যে সে তার স্পেশাল পাওয়ার যেটি সে যোগার মাধ্যমে অর্জন করেছে অনেক বছর প্র্যাকটিস অথবা যাই বলি না কেন, he can travel back in time using his concentration. সে কনসেন্ট্রেশনের মাধ্যমে টাইম ট্রাভেল করতে পারে। In total his power allows him to travel to n different time zones which are t1 t2 ... tn units of time behind the present time. তার টোটাল স্পেশাল পাওয়ার তাকে n সংখ্যক ডিফারেন্ট অথবা ভিন্ন ভিন্ন টাইম জোনে যাওয়ার জন্য অ্যালাউ করে। Find whether he can use one of the available time zones to solve the problem and submit it before the contest ends. তো আমাদেরকে ইনশাল্লাহ এটাই বের করতে হবে যে সে কি তার এই অ্যাভেলেবল টাইম জোন ইউজ করে এই প্রবলেমটি সলভ করতে পারবে কিনা। তো দেখতে পাচ্ছেন ইনপুটে দেওয়া থাকবে প্রথমে ফার্স্ট লাইন contains 3 space separated integers n h x অর্থাৎ n সংখ্যক টাইম জোন এইচ সময় লাগবে অর্থাৎ এইচ ঘন্টা যেটি প্রবলেমে বলা রয়েছে ইনশাল্লাহ, এবং এক্স সময় আছে কোড শেফ লং চ্যালেঞ্জ শেষ হওয়াতে। সেকেন্ড লাইনে এন সংখ্যক ইন্টিজার দেওয়া থাকবে অর্থাৎ ভ্যালুগুলো দেওয়া থাকবে টাইম জোনগুলোর t1 t2 এভাবে করে tn পর্যন্ত। আউটপুটে আমাদেরকে বের করতে হবে অর্থাৎ এইটি প্রিন্ট করতে হবে যে ইয়েস মানে শেফ কি সেই প্রবলেমটি সলভ করতে পারবে কিনা গিভেন টাইমের মধ্যে, আর নো যদি না পারে। নোট দ্যাট যে এখানে বলা হয়েছে যে আউটপুটটি কেস ইনসেনসিটিভ অর্থাৎ ইয়েস আপনি যেভাবেই লিখুন না কেন অর্থাৎ প্রিন্ট করুন না কেন ইনশাল্লাহ এটি অ্যাকসেপ্ট হবে। তো আরেকটি জিনিস আমি আজকে বলবো যে ইনশাল্লাহ আপনারা প্রবলেম সলভ করার সাবমিট করার আগে অবশ্যই এই কনস্ট্রেন্ট অর্থাৎ এইটি দেখে নেবেন যে কত এন এর মান সর্বোচ্চ কতটুকু হতে পারে এবং এবং তারপরে এক্স এইচ এভাবে টিআই এর মান কতটুকু হতে পারে সর্বোচ্চ। অনেক সময় আমাদের দেখা যায় টাইম কমপ্লেক্সিটি অর্থাৎ টিএলই বা টাইম লিমিট এক্সিডেড হয় যদি আমাদের এই কনস্ট্যান্ট অনুযায়ী যদি আমাদের কোড না রান করে বা অনেক বেশি টাইম ধরে যদি রান টাইম যদি অনেক বেশি থাকে। তো এখানে দেখতে পাচ্ছেন স্যাম্পল ইনপুট 1, তো এখানে 2 হচ্ছে কি n এর ভ্যালু, 5 হচ্ছে কি h এর, আর 3 হচ্ছে কি x এর ভ্যালু। এখানে n সংখ্যক ভ্যালু দেওয়া আছে 1 2 অর্থাৎ টাইম জোনগুলোর, এবং আউটপুট দেওয়া আছে ইয়েস। কারণ হচ্ছে আমরা যদি এখানে দেখি যে আমাদের h অর্থাৎ লাস্ট প্রবলেমটি সলভ করার জন্য অথবা শেষ প্রবলেমটি সলভ করার জন্য আমাদের 5 ঘন্টা সময় দরকার, কিন্তু আমাদের কাছে প্রবলেম অর্থাৎ কন্টেস্ট শেষ হওয়ার জন্য রয়েছে মাত্র 3 ঘন্টা। অর্থাৎ আমরা যদি এটিকে ব্রুট ফোর্স অথবা অল পসিবল কেস চেক করে দেখি যে
আমরা প্রথমে 5 এর সাথে আমরা প্রথমে 3 এর সাথে 1 যোগ করে দেখব, দুঃখিত। 3 এর সাথে 1 যোগ করে দেখব যে এই n সংখ্যক টাইম জোনকে আমরা x এর সাথে যোগ করে দেখব। অর্থাৎ যে আমাদের এটি স উত্তরটি কি আমাদের 5 এর থেকে বড় বা 5 এর সমান হয় নাকি? এখানে দেখতেই পাচ্ছেন 3 আর 1 যোগ করলে 4 হচ্ছে, অর্থাৎ এটি সাফিসিয়েন্ট না তার প্রবলেমটি সলভ করার জন্য, অর্থাৎ শেফের। এবং তারপরে যদি আমরা সেকেন্ডটি দেখি, সেকেন্ড টাইম জোন অ্যাভেলেবল টাইমের জন্য, তো এই সেকেন্ড টাইম জোন আমরা দেখতে পাচ্ছি যে 3 আর 2 যদি যোগ করে তাহলে আমরা 5 হয়ে যাচ্ছে, অর্থাৎ এটি 5 এর সমান হচ্ছে, মানে আমাদের যতটুকু সময় দরকার। তো এই কারণে আমাদের ইয়েস বলেছে। তো এখানে খুব সুন্দর করে দিতে পাচ্ছেন, এক্সপ্লেনেশন দেওয়া রয়েছে। তো আবার স্যাম্পল ইনপুট 2 এও দেখতে পাচ্ছেন যে আমরা যদি ওই আগের মতো করি যে 3 এর সাথে 1 যোগ করি, 6 যেহেতু আমাদের এইচ ঘন্টা, অর্থাৎ এইচ ঘন্টা লাগবে, এইচ আওয়ার। তো দেখতে পাচ্ছেন এখানে 3 আর 1 যোগ করলে 4 হয়, অর্থাৎ কোনোভাবেই সেটি 6 এর সমান বা 6 থেকে বেশি হয় না। এবং 3 আর 2 5, 3 আর 2 যোগ করলে 5 হচ্ছে, অর্থাৎ এটিও কোনোভাবে 6 বা 6 এর থেকে বেশি হচ্ছে না। তো এজন্য আমাদেরকে নো বলেছে এখানে, অর্থাৎ নো আউটপুট এসেছে। ইনশাল্লাহ আমি কোডটা ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিব। আপনারা চেষ্টা করে না করতে পারলে বা না বুঝলে দেখে নেবেন ইনশাল্লাহ। তো আমরা এখন সেকেন্ড বা দ্বিতীয় প্রবলেমটি দেখছি ইনশাল্লাহ। এই প্রবলেমটির নাম হচ্ছে শেফ অ্যান্ড গ্রুপস। দেয়ার আর n seats in a row, অর্থাৎ একটি রোতে n সংখ্যক সিট রয়েছে। ইউ আর গিভেন a string s with length n। একটি স্ট্রিং দেওয়া থাকবে যার লেংথ হবে n, অর্থাৎ n এর সমান লেংথ হবে, n এর ভ্যালু যতটুকু। ফর each ভ্যালিড i, প্রতিটি ভ্যালিড i মানের জন্য, the ith character of s is 0 if the ith seat is empty, অর্থাৎ i এর i-তম ভ্যালুটি, s স্ট্রিং এর i-তম ভ্যালুটি যদি 0 হয় তার মানে সিটটি খালি রয়েছে, আমাদের এখানে যেহেতু বলা হয়েছে n seats। আর যদি, অর্থাৎ or 1 if there is someone sitting in that seat, আর যদি 1 দেওয়া থাকে, অর্থাৎ i-তম ভ্যালু যদি 1 হয় ওই স্ট্রিং এর, তাহলে আমরা বুঝবো যে সেখানে সিটটি খালি নেই, অর্থাৎ কেউ না কেউ রয়েছে। Two people are friends if they are sitting next to each other. Two friends, দুজন মানুষকে এখানে বলা রয়েছে যে দুজন পার্সন অথবা দুজন পিপল তারা বন্ধু হবে যদি কিনা তারা একজন আরেকজনের পাশাপাশি বসে। Two friends are always part of the same group of friends. তো দুজন বন্ধু সবসময় একটি সেম গ্রুপের অথবা অর্থাৎ একই গ্রুপের সদস্য বা অংশ হবে। ক্যান ইউ ফাইন্ড দ্যাট টোটাল নাম্বার অফ গ্রুপস, অর্থাৎ আমাদেরকে টোটাল নাম্বার অফ গ্রুপস, অর্থাৎ গ্রুপ সংখ্যা কত মোট সেটি বের করতে হবে ইনশাল্লাহ। তো এখানে দেখতে পাচ্ছেন ইনপুট, দ্য ফার্স্ট লাইন অফ দ্য ইনপুট কন্টেইনস আ সিঙ্গেল ইন্টিজার টি ডিনোটিং দ্য নাম্বার অফ টেস্ট কেসেস, অর্থাৎ বরাবরের মতোই টি হচ্ছে টেস্ট কেস, কতটি থাকবে, কতগুলো। দ্য ফার্স্ট লাইন অ্যান্ড দ্য অনলি লাইন অফ এচ টেস্ট কেস কন্টেইনস আ সিঙ্গেল স্ট্রিং, অর্থাৎ স্ট্রিং এসটি দেওয়া থাকবে। এবং আমাদেরকে আউটপুটে দেখাতে হবে ফর ইচ টেস্ট কেস প্রিন্ট এ সিঙ্গেল লাইন কন্টেনিং ওয়ান ইন্টিজার দ্য নাম্বার অফ গ্রুপস, অর্থাৎ যেমনটি প্রবলেমে বলা রয়েছে তেমনটি আউটপুটে আমাদেরকে ইনশাল্লাহ গ্রুপ সংখ্যা দেখাতে বলেছে অথবা বের করতে বলেছে। তো আমরা এখানে দেখি যে এখানে 3 হচ্ছে টেস্ট কেস সংখ্যা। তো প্রথম টেস্ট কেসের যে স্ট্রিংটি দেওয়া রয়েছে 000, অর্থাৎ এখানে যদি আমরা দেখি যে কতগুলো গ্রুপ রয়েছে, এখানে আসলে প্রত্যেকটি সিটি ফাঁকা অথবা এমটি, তাই এখানে কোনো গ্রুপই নেই, এই জন্য 0 দিয়েছে। এখানে 0 1 0 দিয়েছে, একজন একটি সিটে রয়েছে তাই একটি গ্রুপ বলা হয়েছে এখানে। আর এখানে 1 0 1, অর্থাৎ এখানে মাঝখানে একটি সিট খালি রেখে বাকি দুই পাশের সিটে দুজন রয়েছে 1 1 দ্বারা। তো এই জন্য আমাদেরকে বলা হয়েছে যে এটি মূলত দুজনের গ্রুপ, অর্থাৎ দুইটি গ্রুপ। দেখতে পাচ্ছেন এক্সাম্পল। এখন যদি আমি আর একটু খোলাভাবে বলি, অর্থাৎ ক্লিয়ারলি যদি বলি খোলামেলাভাবে,
তো এখানে আমরা একটু যদি এটা বোঝার চেষ্টা করি যে আমাদের কাছে যদি এরকম একটি টেস্ট কেস দেওয়া থাকে, তো আমাদের কাছে যদি এরকম একটি টেস্ট কেস দেওয়া থাকে, যে দেখতেই পাচ্ছেন যে 1 1 1 এরকম পরপর, আমরা যদি বলি যে এই 1টি এই 1 এর পাশাপাশি পৌঁছেছে, তো এইটিকে আমরা যদি একসাথে মার্ক করে বলি, তাহলে এরা দুজন সেম গ্রুপের। তো আমরা এটিকে যদি বলি গ্রুপ 1 এর। আর আবার এখানে দেখতে পাচ্ছি যে আমরা এর সাপেক্ষে আবার এ পাশাপাশি, অথবা যদি আহ, একটু যদি বলি যে, অথবা একইভাবে যদি আমরা বলি, আমরা এইভাবে যদি বলতে নেই যে এখানে 1 এর সাপেক্ষে এ রয়েছে পাশাপাশি, তো এরা দুজনও সেম গ্রুপের হবে। কিন্তু হচ্ছে কি আমাদের ব্যাপারটি যে আমরা যদি এটিকে আবার একটি আলাদা গ্রুপ দিয়ে দিই, তাহলে আমাদের কিন্তু হচ্ছে না। কারণ এ এক নাম এই যে দ্বিতীয় যে 1টি দেখছেন, এটি তো এক একটি সময়ে সে গ্রুপ 1 এর সাথেও রয়েছে, অর্থাৎ গ্রুপ 1 এর মধ্যে আবার গ্রুপ 2 এর মধ্যেও রয়েছে। তাহলে এটি তো কিভাবে সম্ভব? তো আমরা যদি এভাবে বলি যে আ যেহেতু দ্বিতীয় ব্যক্তি, অর্থাৎ যে দ্বিতীয় ভ্যালুটি রয়েছে i তম, i এর ভ্যালু যদি সেকেন্ড এটাকে 2 ধরি, তাহলে সেটি যেহেতু 1 তম গ্রুপে, অর্থাৎ ফার্স্ট গ্রুপে রয়েছে, তাহলে আবার যেহেতু আমাদেরকে বলা রয়েছে যে দুজন ব্যক্তি সর্বদাই এ যদি দুজন ব্যক্তি যদি তারা বন্ধু হয়, তাহলে তারা সর্বদাই একই গ্রুপের। তাহলে আমরা এটি বলে নিতে পারি যে এখানে যেহেতু তৃতীয় ব্যক্তিটি এই দ্বিতীয় ব্যক্তির বন্ধু, তাহলে যেহেতু আমরা এভাবে বলতে পারি যে যেহেতু দ্বিতীয় ব্যক্তি গ্রুপ 1 এর, আবার তৃতীয় ব্যক্তি দ্বিতীয় ব্যক্তির বন্ধু, তাহলে তৃতীয় ব্যক্তিটিও গ্রুপ 1 এর। তেমনি আমরা এখানে দেখতে পাচ্ছি যে এটি আহ, এটি 5 নাম্বার যে রয়েছে, সারি সিট নাম্বার, সেখানে একজনই রয়েছে। তো এর সাথেও অ্যাকচুয়ালি এর পাশাপাশি কোনো, অর্থাৎ এই বাম দিকে এবং ডান দিকে কেউই নেই। তার জন্য আমরা এটিকে গ্রুপ 2 এ দিব, আর এই গ্রুপটি মুছে দিব। তেমনি আমাদের এখানে এই 7 নাম্বার যে জায়গাটি রয়েছে, এটিকে আমরা একটি গ্রুপ 1, এটিকে আমরা গ্রুপ 3 দিচ্ছি। তো যেহেতু তার পরের জন্য অনুরূপভাবে এর বন্ধু পাশাপাশি বসেছে, তো আমরা এটিকেও গ্রুপ 3 তে অন্তর্ভুক্ত করছি ইনশাল্লাহ। তো এই ছিল প্রবলেমটির একটু ট্রিক, বা আমরা যদি বলি একটু চিন্তা করার মতো এই কেসটি, যদি এরকম কোনো কেস আসে। তো আমি এই প্রবলেমটিরও কোড ইনশাল্লাহ দিয়ে দিব ওই ডেসক্রিপশন বক্সে। আপনারা কোডটি না করতে পারলে চেষ্টা করার পরও ইনশাল্লাহ দেখে নেবেন। তো আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।